আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরো একবার আপনাদের নিকট আপনাদের প্রিয় অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান দোয়া শিখার আসর, আসুন দোয়া শিখি নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা অবগত রয়েছেন মাদানী মুন্নারা আমাদের সাথে উপস্থিত থাকে। এই অনুষ্ঠানে আমরা মাদানী মুন্নাদের সাথে বিভিন্ন দোয়া শিখে থাকি। আমাদের দৈনন্দিন চলাফেরার জন্য, দৈনন্দিন কাজে যে সকল দোয়া আমাদের প্রয়োজন পড়ে, কেননা হাদিসে পাকের মধ্যে দোয়ার অনেক ফজিলত এসেছে। আমরা অন্যান্য পর্বেও শুনেছি দোয়ার বিভিন্ন ফজিলতের ব্যাপারে। আমরা যে কাজ করি আমাদের দৈনন্দিন, এই কাজের মধ্যে যে সকল দোয়া পাঠ করতে হয়, সেই দোয়া আমরা এখানে প্র্যাকটিস করি, শিখি। আপনার ঘরে মাদানী মুন্না রয়েছে, আপনিও আপনাদের মাদানী মুন্না, মাদানী মুন্নিদেরকে নিয়ে নিন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অন্যান্য পর্বের ন্যায় আজকেও আমরা কিছু দোয়া শিখব। অন্যান্য পর্বে আমরা আমাদের চলাফেরার জন্য যে সকল দোয়া, যেমন খাবার পূর্বে, খাবার খাওয়া শেষে, এরপরে চলাফেরার জন্য আমরা যে কোনো পানি পান করার জন্য, অর্থাৎ প্রতিটি কাজের পূর্বে যে সকল দোয়া পাঠ করতে হয়, এর মধ্যে অনেক দোয়া আমরা শিখেছি ইতিপূর্বে। আজকেও আমরা তারই ধারাবাহিকতায় কিছু না কিছু দোয়া শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনে রাখবেন, একটি ঘরের মধ্যে যদি আমরা একটা ভালো পরিবেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে ভালো সংস্পর্শে থাকতে হবে। কেননা আমরাও এটা বাংলাদেশে, আমাদের দেশে এটা প্রবাদ রয়েছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেল এমন একটি মাধ্যম, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আজকে এমন একটা পরিবেশ পাচ্ছি, ঘরের মধ্যে থেকে আমরা নেকি অর্জন করতে পারছি। আমরা যদি আজকে ঘর থেকে বাইর হই, যেখানে যে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর, পাশাপাশি নেকি অর্জন করা এটাও খুবই কষ্টকর। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল এমন একটি মাধ্যম, আমরা ঘরে বসে আমরা মাদানী চ্যানেল দেখব এবং নেকি অর্জন করব। আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইলমে দ্বীন শিখতে পারি, আর মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের ঘরের পরিবেশও সুন্দর হবে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরের ছোট বাচ্চাদের থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত একসাথে বসে ইলমে দ্বীন শিখতে পারে, ইলমে দ্বীন অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ, আসুন দোয়া শিখি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা দোয়ার ফজিলত শ্রবণ করি, দোয়ার গুরুত্ব সম্পর্কে শ্রবণ করি, দোয়ার যেই আদব রয়েছে, আমরা দোয়া করি, দোয়া কিভাবে করলে আদব হবে, কিভাবে করলে আমাদের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে বেশি মকবুল হবে, এই ব্যাপারে আমরা শ্রবণ করি, পাশাপাশি আমরা দোয়া শিখে থাকি। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। আল্লাহ নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখানে মাদানী মুন্নাদের সাথে আছি। দেখছেন আপনারা মাদানী মুন্নাদেরকে, আমরা এখানে দোয়া শিখবো। আসুন আমরা দোয়া শিখার পূর্বে দোয়া সম্পর্কে কিছু আদব শ্রবণ করে নিই। কেননা যখন আমরা কোনো কিছু ফজিলত আমাদের মাইন্ডে বসে যাবে, আমরা ওই কাজটির ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, তখন ওই কাজটি করার জন্য আমাদের অন্তরের মধ্যে আরো বেশি উৎসাহ সৃষ্টি হবে। তো আমরা অন্যান্য পর্বে দোয়ার বিভিন্ন আদব শ্রবণ করেছি, কিভাবে আমরা দোয়া করব। আজকেও আমরা কিছু দোয়ার আদব আসুন শ্রবণ করে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখনই আমরা দোয়া করব, দোয়ার মধ্যে যেন আমাদের মধ্যে লজ্জা এমন ভাব না থাকে এবং নিজের মনের মধ্যে যেন দাম্ভিকতা না থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করতে থাকি, বিনয়ের সাথে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকি, এমন সময় কোনো ব্যক্তি চলে আসলো আমাদের ঘরের মধ্যে, বা যেখানে আমি বসে ইবাদত করছি, দোয়া করছি, ওখানে কোনো লোক চলে আসলো, তখন আমরা কি করি, তাড়াতাড়ি দোয়া শেষ করে দিই লজ্জায়।
এমনটি করা উচিত নয়। অনেকে নিজের মধ্যে একটা আত্মদাম্ভিকতা থেকে থাকে। তো আত্মদাম্ভিকতা নিয়ে, লজ্জা নিয়ে আমাদের দোয়া করা উচিত নয়, অর্থাৎ লজ্জার কারণে আমাদেরকে দোয়া ছেড়ে দেওয়া উচিত নয়। কেননা আল্লাহ তাআলার দরবারে আমরা কান্না করি, দোয়া করি, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। অনেক সময় দেখা যায় যে কান্নার কারণে বা দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই জিনিসটা দেরিতে দান করেন। যেমন এই ঘটনার মধ্যে এরকম রয়েছে যে একবার কেউ দোয়া করছে কিন্তু তার দোয়া কবুল হয় না। কারণ কি? এই কারণে কবুল হচ্ছে না, কেননা তার যে দোয়ার আওয়াজ রয়েছে তা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আর আল্লাহ তাআলা তার দোয়া, তার যেই ডাক আল্লাহ তাআলাকে আহ্বান করছে, এই আহ্বানটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বারবার দোয়া করার সুযোগ দিচ্ছেন। তো আমাদের উচিত যখন আমরা দোয়া করবো আল্লাহ তাআলার দরবারে, তখন যেন আমরা নিজেদের মধ্যে বিনয়িত ভাব রাখি, লজ্জা না পাই, বা কেউ আসলো লজ্জার কারণে যেন আমরা দোয়া ছেড়ে না দেই। এছাড়া দোয়া আমরা যখন করব, চেষ্টা করব দোয়া একাকী ভাবে করার জন্য। একাকী ভাবে দোয়া করব, লৌকিকতার সম্ভাবনা যাতে না থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা লোকজনের সামনে দোয়া করি, দোয়া করার কারণে দেখা যায় যে নিজের মধ্যে একটা লৌকিকতা চলে আসে। আমি দোয়া করছি, আমি কান্না করছি, লোকজন আমাকে বলবে, অনেক ইবাদত করে, আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করে, এরকম একটা লৌকিকতার সম্ভাবনা যেন না থাকে। এজন্য আমরা কি করব, একাকিত্বে বা একইভাবে দোয়া করার চেষ্টা করব। যদি লৌকিকতা ব্যতীত লোকের সাথে দোয়া করে তাতে অসুবিধা নেই। বড় বড় ইজতিমায় জানি না কার আমিন বলার কারণে সবার তরি পার হয়ে যায়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যেখানে আল্লাহ তাআলা 40 জন নেককার বান্দা থাকে, ওইখানে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন। তো যখনই আমরা কোনো ইজতিমাতে যাব, যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ইজতিমা হয়ে থাকে, এরকম বড় বড় যে ইজতিমা সমূহ হয়ে থাকে, আপনারা ওইখানে দোয়া করার চেষ্টা করবেন। এমন না যে লোককে দেখানোর মতো হবে আমি দোয়া করব না, এমন নয়। যদি ওইখানে গিয়ে নিজের লৌকিকতা না আসে, মোট কথা লোককে দেখানোর জন্য যদি হয়, তাহলে একাকিত্ব করা উচিত। আর যদি লোক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাহলে ইজতিমার মধ্যে সবার সামনে দোয়া করাতে অসুবিধা নেই। হাদিসে পাকের মধ্যে রয়েছে, গোপনে একবার দোয়া করা প্রকাশ্যে 70 বার দোয়া করার সমান। তো আমাদের উচিত আমরা যখনই পারবো, যেখানে পারবো, আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর দোয়ার মধ্যে শুধু চাহিদার দিকে দৃষ্টি রাখবো, বরং দোয়ায় অন্তরকে স্বীয় সত্তার উদ্দেশ্যে আমরা জানবো যে দোয়া হচ্ছে স্বয়ং ইবাদত। শুধু ইবাদত নয়, বরং ইবাদতের মগজ চাওয়া সফল হোক, অর্থাৎ আমাদের দোয়া কবুল হোক বা না হোক, মোনাজাতের স্বাদ এটি একটি আলাদা বিষয়। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলার সাথে আমার সাথে রিলেশন। কেননা যখন মানুষ দোয়া করে, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তখন এটা রিলেশন ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে থাকে। আর দোয়া করা এটা আলাদা একটা স্বাদ রয়েছে। তো আমরা চেষ্টা করব যখনই আমরা দোয়া করব, তখন যেন নিজের একাকিত্ব করি, নিজের যেই চিন্তা ধারা, এরপরে আপনার নিজের মনের মধ্যে দাম্ভিকতা না রাখা, এইভাবে আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আসুন দোয়া শিখি। এখানে আমরা মাদানী মুনা আমাদের সাথে উপস্থিত রয়েছে। আমরা এখন তাদের সাথে আমরা দোয়া শিখবো এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার ঘরে যে মাদানী মুনা মাদানী মুনি রয়েছে, তাদেরকে আপনারা ডেকে নিন, তাদেরকে দোয়ার প্র্যাকটিস করান। আজকে এমন দোয়া শিখবো যে দোয়া না শুধু ছোটদের প্রয়োজন, বরঞ্চ এই দোয়াটি ঘরে যারা বড় রয়েছে তাদের এই দোয়া প্রয়োজন। এই দোয়া হচ্ছে যখন আমরা কারো কাছ থেকে কর্জ অর্থাৎ ঋণ করি, এই ঋণ পরিশোধের জন্য কি দোয়া পাঠ করতে হবে। এরপর আমরা কাউকে ঋণ দিয়ে থাকি, আমাদের সমাজের মধ্যে এটা অ্যাভেলেবল যে একজন ব্যক্তি বিপদে অসহায় পড়লো, অসহায় হয়ে গেল, সে আরেকজন থেকে ঋণ করে, কিছু টাকা হাওলাত দেয়, আমরা হাওলাত বলে থাকি। তো আমরা অনেকে আছি ঋণ দিয়ে থাকি, অনেকে আছি ঋণ নিয়ে থাকি। তো ঋণদাতা এবং ঋণ গ্রহীতা তাদের কি দোয়া পাঠ করতে হবে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে কি কি আমল করতে হবে, কিভাবে করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঋণদাতার অর্থাৎ ঋণ পরিশোধের জন্য যে দোয়া পাঠ করতে হয়, আমরা তা শ্রবণ করব, তা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের আজকে মাদানী মুনারা একটি আসরের মতো, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটি একটি আসরের মতো হয়ে থাকে। আপনি আপনার ঘরের মধ্যে এরকম আমাদের মতো অনুষ্ঠানের মতো আসর বানিয়ে নেন, সবাইকে গুল করে বসিয়ে দেন, তাদের সাথে দোয়ার প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের দোয়া আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের দোয়া মুখস্থ হবে। এরপর আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে
এই দোয়ার উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া শিখব ঋণ পরিশোধে, যে দোয়া পাঠ করতে হয়। কেউ ঋণ হয়ে গেল, ঋণ হওয়ার পরে ঋণ পরিশোধের জন্য যে দোয়া পাঠ করতে হবে তা আমরা শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনারা রেডি রয়েছেন। মাদানী মুন্না, আপনারা রেডি? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা আশা করি রেডি হয়ে গেছেন। আপনার ঘরে মাদানী মুন্না যারা রয়েছে, মাদানী মুনি যারা রয়েছে, তারাও আশা করি অধীর আগ্রহের সাথে বসে আছে যে কখন আমরা দোয়া পাঠ করা হবে মাদানী চ্যানেলে, আর কখন আমরা দোয়া মুখস্থ করব। আসুন আর দেরি করব না, আমরা দোয়ার দিকে যাব, দোয়া শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমার সাথে সাথে সবাই পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে সাথে পাঠ করুন। মাদানী মুনারা পাঠ করছে, আপনিও পাঠ করুন। আপনার ঘরে মাদানী মুন্না, মাদানী মুনি, তাদেরকে পাঠ করার জন্য উৎসাহ প্রদান করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বিহালালিকা, বিহালালিকা আন হারামিকা, عن حرامك، عن حرامك وأغنني، وأغنني، وأغنني بفضلك، بفضلك عمن سواك، عمن سواك، عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، عمن سواك، عمن سواك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মুখস্থ হয়ে যাবে। আসুন আমরা আরো কয়েকবার পাঠ করি, আশা করি মুখস্থ হয়ে যাবে। মাদানী মুনারা রয়েছেন, তাদেরও আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা একে অপরকে দোয়া শ্রবণ করাবো। আপনি আপনার ঘরে যারা মাদানী মুন্না, মাদানী মুনি রয়েছে, তাদের কাছে শ্রবণ করবেন, আমরা এখানে মাদানী মুনাদের থেকে শ্রবণ করব। আসুন আমরা আবার পড়ি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك، بفضلك عمن سواك، عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، وأغنني بفضلك عمن سواك। কার কার মুখস্থ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে মুখস্থ হয়ে গেছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। তো আসুন আমরা মাদানী মুন্নাদের থেকে শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তারা আমাদেরকে দোয়া শ্রবণ করাবে। আপনি আপনার ঘরের মাদানী মুন্না, মাদানী মুন্নি থেকে শ্রবণ করুন, এতে তাদের উৎসাহ বাড়বে, তাদের বলার একটা অভ্যাস হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কে কে শোনাবে দোয়া? আচ্ছা, মাশাআল্লাহ। জি, আপনার থেকে শুনবো। আবু বকর ভাই, আপনি শোনান। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু বকর ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে দোয়া শিখালেন।
ঋণ পরিশোধ করার জন্য যে দোয়া পাঠ করতে হয় তা আমাদেরকে শ্রবণ করালেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আশা করি আপনি আপনার ঘরের মাদানী মুন্না মাদানী মুনি থেকে দোয়া শুনে নিয়েছেন। আসুন আমরা যে দোয়া এখন মুখস্থ করলাম এর অনুবাদ, এর অর্থ শ্রবণ করি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে প্রতিদান দান করুন, স্বীয় হালাল রিজিক দান করুন, হারাম রিজিক থেকে রক্ষা করুন, আমাকে আপনার অনুগ্রহের সাথে আপনার নিকট মুখাপেক্ষিতা ব্যতীত অন্যের দিকে মুখাপেক্ষিতা দূর করে দিন। তো আমরা কারো কাছে কোনো কিছু নেব, হাওলাত করব, টাকা হোক বা কোনো কিছু ঋণ করব, তখন আমরা এই দোয়া পাঠ করব পরিশোধের জন্য। মনে রাখবেন, একান্ত প্রয়োজন ব্যতীত যেন আমরা ঋণ না করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, মুসলমানগণ ঋণ নেওয়া থেকে বিরত থাকো, কেননা এটা রাতের সময় দুশ্চিন্তার জন্ম দেয় এবং দিলে অপমান অবতীর্ণ করে। যদি ঋণ গ্রহণ করা নিতান্ত অর্থাৎ একান্ত প্রয়োজন হয়, তাহলে নেওয়ার সময় পুনরায় ফিরিয়ে দেওয়ার দৃঢ় ইচ্ছা রাখুন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঋণ নেয় এবং তা ফিরিয়ে দেওয়ার দৃঢ় সংকল্প করে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ঋণ সমূহ আদায় করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা ঋণদাতাকে, অর্থাৎ যিনি ঋণ দিয়েছিলেন, ঋণদাতাকে সন্তুষ্ট করে দিবেন। যদি ঋণ নেওয়ার পর কেউ তা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা না রাখে আর এমত অবস্থায় সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি মনে করেছো যে আমি আমার বান্দার অধিকার তোমার কাছ থেকে গ্রহণ করব না? অতঃপর ঋণ গ্রহীতার কিছু নেকি যিনি ঋণ নিয়েছিল তার থেকে কিছু নেকি নিয়ে ওই ঋণদাতা যিনি ঋণ দিয়েছিলেন তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি ঋণ গ্রহীতা যিনি ঋণ নিয়েছেন তার কাছে যদি নেকি না থাকে, তাহলে ওই ঋণদাতার থেকে কিছু গুনাহ ঋণ গ্রহীতাকে, যে ঋণ নিয়েছিল, তাকে দিয়ে দেওয়া হবে। এই দোয়ার মধ্যে মুমিনদের জন্য বড় উপদেশ হচ্ছে যে যদি কখনো নিতান্ত প্রয়োজন ঋণ গ্রহণ করতে হয় এবং অবস্থা অনুকূলে না থাকে, সাময়িক রিক্ত হস্তে সংকটে পড়ে যায়, অতঃপর স্বীয় প্রতিপালকের উপর পূর্ণ ভরসা রেখে তার দরবারে এভাবে আরজ করে যে, ইয়া রব্বাল ইজ্জত, আপনি হচ্ছেন উত্তম রিজিকদাতা, আমি আপনার বারগাহে আরজ করছি আপনি আমাকে প্রাচুর্যের সাথে হালাল রিজিক প্রদান করুন, যাতে আমি কর্জ থেকে ঋণ মুক্ত হতে পারি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা যখনই ঋণ গ্রহণ করব, ঋণ গ্রহণ করার পরে আমাদের মনে এই নিয়ত থাকে যেন আমরা ঋণ পরিশোধ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা আমরা ঋণগ্রস্ত রয়েছি, তারা এই দোয়া বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। এই দোয়া থেকে জানতে পারি যে ঋণদাতাকে ঋণ গ্রহীতা যখন তার কৃত ঋণ ফিরিয়ে দেবে, ঋণদাতা যেন ওই সময় ঋণ গ্রহীতার জন্য দোয়া করে, কেননা ঋণ গ্রহীতার কারণে ঋণদাতা অগণিত সব লাভ করেছে শুধুমাত্র ঋণ দেওয়ার কারণে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অভাবী ঋণগ্রস্তকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ প্রদান করে থাকে, নির্ধারিত সময় আসার পূর্বেই ঋণদাতার জন্য একটি সদকা, অর্থাৎ একটি সদকার সওয়াব পাবে। অন্য আরেক জায়গায় বর্ণিত রয়েছে, যার রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেছেন তার উচিত স্বীয় অভাবগ্রস্ত মুসলমান ভাইয়ের যে কোনো কাজে আসা। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ঋণ সদকা, অর্থাৎ সওয়াবের বস্তু স্বরূপ। আমরা চেষ্টা করব যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, অভাবগ্রস্ত ব্যক্তি থাকে, তাদেরকে ঋণ দেওয়ার জন্য। আর যারা ঋণ নেয় তাদের উচিত ঋণের যে টাকা রয়েছে তা তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা দুইটি দোয়া শিখলাম। আমরা নিয়ত করে নিই যে এই দোয়ার উপরে আমরা আমল করব, কেননা আমরা যদি শিখার মধ্যে রেখে দেই তাহলে আমাদের কাজে আসবে না। যখন এটা আমরা আমলের মধ্যে বাস্তবায়ন করব তখন আমাদের জীবনে এটি কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আসুন দোয়া শিখি। আমরা এই অনুষ্ঠানে অনেক দোয়া শিখে থাকি, দোয়ার ভান্ডার আমাদের কাছে জমা হচ্ছে। তো আমরা আরো যদি বেশি বেশি দোয়া শিখতে চাই তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত, যার নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে অনেক দোয়া দেওয়া আছে। আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন, কিতাবটি সংগ্রহ করে দোয়া শিখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই দোয়ার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ
অর্জিত হবে। যদি আপনার আশেপাশে মাকতাবাতুল মদিনার কোনো দোকান না থাকে, তাহলে আপনি www.dawatislami.net থেকে বাংলা ভাষায় মাদানী পাঞ্জাবি সূরা কিতাবটি সংগ্রহ করতে পারবেন, সংগ্রহ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী পর্বে আরো আপনাদের কাছে দোয়া নিয়ে উপস্থিত হব, আরো দোয়া শিখবো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।